নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে সকালটা একদম রান্নাঘর থেকে ভিডিও করছি। তো দেখো সকাল সকাল কিন্তু মাছটা ভিজিয়ে দিয়েছি। আর তো এই যে কি রান্না করব, তো মাছের সঙ্গে ইলিশ মাছ যেহেতু, তো আর আজকে সর্ষে বাটা করব না। তো ভাবলাম এই যে মুখি কচু রয়েছে, তো সেগুলোই আর কি ভালো করে বেশ সুন্দর করে ধুয়ে নেব আর কি। তো দেখো সেটাই ধুয়ে এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো সকালে কিন্তু বেশ কিছু কাজকর্ম করে তবেই আমি রান্নাঘর থেকে ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেইভাবেই আর কি তুলছি আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার কড়াইতে, যেহেতু সকাল সকাল কেন মানে কি বলো তো, এর আগে না ভিডিওটা মানে ঠিক তোলা যায় না, মানে অনেকটাই দেরি হয়ে যায়। কারণ রিভু লাবু স্কুলে যাবে, তো সবটাই শেয়ার করা যায় না সকালে কি করে। আর সবটা শেয়ার করতে গেলে না অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো সেটাই আর কি। তো দেখো আর আমি যেহেতু হাউসওয়াইফ, তো আমার তো রান্নাবান্না, সংসারের কাজকর্ম এগুলো নিয়েই তো আমার ভিডিও। তো সেইগুলোই তোমাদের সামনে ভালোভাবে একটু তুলে ধরার চেষ্টা করি। তো ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো, তো লাইক করে দিও। আর নতুন যারা তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তো দেখো এর মধ্যে কিন্তু আমার এই যে কচুটা সিদ্ধ দিয়ে দিয়েছি না, এই দেখো সিদ্ধ কিন্তু আমার হয়ে গেল। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখলাম হয়ে গেছে নাকি। তো ভাবছি যে না আরেকটু মনে হচ্ছে হতে হবে আর কি। তো দেখো আমি একটু লবণ দিয়ে আবার একটু ঢেকে দিলাম। আর এইদিকে যেহেতু ইলিশ মাছ রান্না করব, আমি তো ভেজে নিয়েছি দেখেছো তোমরা। তো তারপর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, মাথা মাথা থাকে না, তো সেইগুলো দিয়ে আর কি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। তবে ইলিশ মাছ দিয়েও না বেগুন দিয়ে তরকারি তোমরা কে খেয়েছো বা খাওনি আমি বলতে পারবো না। যদি যারা যারা খেয়েছো তো তারা কমেন্টে জানিও তো কেমন লাগে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে না, তো একটু হালকা ঝাল দিয়ে বেশ মাখো মাখো করে রান্না করলে না, তবে এই তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু বেশ কিছু গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, তো অনেকগুলোই লঙ্কা আজকে দিয়েছি। তার কারণ এই তরকারিটা না একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আর কি। তো দেখো তারপরে কিন্তু আমি এই লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে একটু মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কচুটা আমি মানে সিদ্ধ হয়ে গেছে, তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না কড়াইতে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেখো আমি বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি কচুটাও ছাড়াচ্ছি আর কি। তো ঠিকঠাক না আমার মানে মানে দেরি হয়ে গেল, ছাড়ানো হয়নি দেখো। তো আমি ভাবছি যে না আগে মানে ছাড়াই আর মানে এই কটা দিয়ে দিই, আর ছাড়াবো আর দিয়ে দেবো আর কি। তো সেটাই আর কি করছি। তো এইগুলো দেখো আমি যে দিয়ে দিচ্ছি, আরগুলো কিন্তু ছাড়ানো হয়নি আমার। তো সেইগুলো আস্তে আস্তে আমি সব একে একে ছাড়িয়ে নেব। আর সকালবেলা আসলে মানে 3 দিকে বসিয়ে না দিলে না সময়ের মধ্যে 9:30টার মধ্যে ঠিক রান্নাটা হয় না। যেদিন রিভু লাবু স্কুলে যায় সেদিন একটু দেরি হয়ে যায়। তো দেখো তারপরে কিন্তু আমার এক এক করে সব ছাড়ানো হয়ে গেছে, দেখো ছাড়িয়ে আমি এই যে কচুর তরকারিটা মানে বসিয়ে দিলাম আর কি। তো একটু ভালো করে ভেজে নেব। তো আমি না প্রতিদিন মাঝে মধ্যে মানে তোমরা দেখেছো আগে রান্নাগুলোতে, তো কখনো কখনো আমি মানে ছাড়িয়ে দিই, আর কখনো কখনো সিদ্ধ করে দিই। তো আজকে সিদ্ধ করে আবার মনে হচ্ছিলো কি ছাড়িয়ে দিলেই ভালো, তো তাড়াতাড়ি আমার হয়ে যেত, মানে ছুলে নিলে আর কি। তো যাই হোক দেরি হলো অনেকটাই কিন্তু সিদ্ধ করতে করতে। আর এই দেখো এদিকে কিন্তু লাবু স্নান করে একদম রেডি হয়ে স্কুলে জলের বোতলে আর কি জলটাও ভরে নিচ্ছে। আর আমার এদিকে দেখো তরকারি কিন্তু হচ্ছে আর কি, একটা হয়ে গেল প্রায়, আর আরেকটা দেখো এখনও কিন্তু হয়নি। তো ওটাও হতে হবে। তো ওটা আমি তরকারিতে মানে ওকে রাত মানে দুপুরে টিফিনে দিয়ে দেবো, আর এটা না ও খেয়েই যাবে। তবে এই তরকারিটা বেশ দেখো এরকম মাখো মাখো করে রান্না করে, আর লাস্টে না এরকম যে মশলাটা আমি দিয়ে দিই আর কি বাড়িতে তৈরি করা, তো সেটা দিয়ে দিলে বেশ সুন্দর একটা টেস্ট হয়। তো দেখো ওটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর মাঝখানে ওই কড়াইটা দিয়ে দিয়েছি। আর এই যে লাবুকে কিন্তু আমি ভাত বেড়ে দিচ্ছি। আর এই দেখো এই তরকারিটা ও খেয়েছে, তবে খাওয়ার পরে না বলছিল মা এই তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো এই তরকারিটা সত্যি ভীষণ ভালো হয় খেতে। তো আমার মনে হয় মাছের থেকে এভাবে দিলেই বেশি ভালো হয়। তো দেখো ওকে আমি একটা মাছ ভাজাও দিয়ে দিলাম, যে এটা খেয়ে ও স্কুলে চলে যাক। আর আসলে ও না আসবে সেই বিকেল 5টায়। তো সকালবেলা ভাত ও রুটি হলে রুটিও খেয়ে যায়, বা কোনো দিন টিফিনে রুটিও নিয়ে যায়। তবে বাড়ি যখন 5টার সময় আসে, তো তখন না আমি ওকে আবার মানে ভাত দিই, অল্প করে হলেও দিই। তো ও খেতে চায় না, যেহেতু 1:30টার সময় টিফিন দেয়। তো তো তবু খিদে পেয়ে যায়, তো এসে আরও অল্প করে খায় আর কি। তো আমি যাওয়ার সময় আর কি আবার ভাত দিয়ে দেবো বা রুটি দিয়ে দিয়ে এমন করি। তো আজকে আবার ভাতই করেছি, যেহেতু ভাতই দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুদিন ধরে না রুটি হচ্ছে না, তো রুটি দেওয়া হচ্ছে না।
তো দেখো এদিকে কিন্তু আমার তরকারিটা এই যে হয়েও গেল, আর এই যে মানে হয়ে গেছে প্রায়। তো তার মধ্যে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, কারণ গাড়ি চলে আসবে। তো দেখো গাড়ি কিন্তু এর মধ্যে চলে এসছে, আর ওই যে ও কিন্তু রেডি হয়ে একদম ওই যে টোটো তো যায়, তো সেই টোটোটা সবাই চলে এসছে, তো ও ওই যে চলে যাচ্ছে। আর তারপর পরই দেখো আকাশটা না কেমন মেঘলা মেঘলা, আর বেশ কিছু জামা কাপড়ও রয়েছে। তো কি করে দিই সেটাই ভাবছিলাম। আর আজকে না সারা রাত ধরে কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো। আর সকালবেলায় দেখো এই অবস্থা, আর আমার বেলকুনিটার কি পরিস্থিতি দেখো, কাদা নোংরা হয়ে মানে খুব বাজে একটা অবস্থা। আর পাখি তো এখানে মানে বসে থাকে, যখন তখন চলে আসে, খোলামেলা যেহেতু। তো এইটাকে ভাবছি আজকে পরিষ্কার করবো, তবে পরিষ্কার করা হয় এই দুদিনে এরকম অবস্থা হয়েছে। বৃষ্টির জন্য বেলকুনিতে বসাও হয় না, তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর কি। তো দেখো রিভুকে কিন্তু আমি স্নান করে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। তো বলছে মা স্কুলে যাবো, এটা সেটা কত কথা যে বলে দুষ্টুটা আমার। তো সেই সব অনেক কথা বলছে, ফ্রেন্ডের কথা বলে, যে তুমি কবে যাবে সেটা আমাকে বলে। তো দেখো ওর কিন্তু একদম রেডি, ওর বাবা রেডি হচ্ছে, তো একসঙ্গেই নিয়ে যাবে। 10:30টার মধ্যে ও স্কুলে চলে যায়। তো সেটাই আর কি, ওকে রেডি করার পরে একে আমার মানে তারপর আবার রেডি করতে হয়। তো দেখো ও কিন্তু রেডি হয়ে বেশ ভালো মজাই আছে। তো স্কুলে না এখন ভীষণ ভালোই যেতে চাইছে, আগে খুব দুষ্টুমি করতে হবে, এখন যেতে চাই বেশ ভালো। স্কুল না একটানা বন্ধ করলে তখন বাচ্চারা যেতে চায় না দেখবে। তবে প্রতিদিন যেতে যেতে তখন আবার আর বায়না করে না যে যাব না বা পড়তে বসবো না, এরকমই আর কি। তো তারপর দেখো ও চলে গেছে স্কুলে, আর আমার এই যে রান্নাটা হয়ে গেছে দেখেছি, তবে এখনও গোছানো কিন্তু আমার হয়নি আজকে। তো এই যে ভাত এইগুলো সব সুন্দর করে গুছিয়ে দেখো, এর মধ্যে কিন্তু আমি গুছিয়েও নিয়েছি, আজকে আর ভিডিওটা করিনি বাসন মাজার বা গ্যাস ওভেন মাজার। তো তারপর না সকাল থেকে আজকে না একদম চা করিনি, আর আজকে না চাটা খায়ও নি। তো এখন ভাবছি চা খাবো। এই দেখো আমারটা ঢেলে নিচ্ছি, আর বিভু এখনও খাবে না, একটু পরে খাবে আর কি। তো ওরটা একটু পরে দেবো। তো আমি দেখো চা টোস্ট বিস্কিট দুটো খেয়ে নেবো আর কি। তো দেখো আজকে চাটাই মানে মুড়িটা আজকে আর খাবো না, টোস্ট বিস্কিট দিয়ে খাবো। তো চায়ের সঙ্গে চিনি নিয়ে একদম সুন্দর করে মানে একা একাই খাবো। তো মেয়েও নেই, রিভুও নেই, রিভু চা খেতে পছন্দ করে যেহেতু, তবে ওকে সকালে দুধ দিয়েছিলাম, কিন্তু আমারই সময় হয়েছিল না, তাই খেতে পারিনি। তো দেখো চাটা খেয়ে একটু এই যে বাইরের দিকে এলাম। তো এখন দেখছি যে একটু না কেমন যেন রোদ রোদ বেরিয়েছে। তো কালকে বেশ কিছু মানে বিছানার চাদর 3-4টে আর কি, 3টে সরি। তো সেইগুলো আরও অনেক জামা কাপড় আছে, তো সেইগুলো সব কাচতে হবে। আর এই দেখো কালকেও আমি অল্প কিছু মানে রেগুলারে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো এগুলো সব রোদে মেলতে হবে। তো সেইগুলোই মানে একে একে নিয়ে নেবো। তো যেটুকু রোদ আছে না ভাবছি সেইটুকু রোদে অনেকটাই শুকিয়ে যাবে, যেহেতু এইগুলো এই ঘরে মেলে দিয়েছি, তো হালকা বেশ মানে শুকিয়ে গেছে, যেহেতু ফ্যানও চালিয়ে দিয়েছিলাম। তো দেখো আকাশটা কিন্তু একদম মেঘ মেঘ হয়ে রয়েছে। এখন কিন্তু মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবে হালকা রোদও কিন্তু এখানে আছে, মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। তবে যখন মেলেছি এই যে মেলছি, তো তখন না বেশ সুন্দর হালকা আলো, একটা রোদের তাপ ছিল, তো ওই জন্য আর কি মেলে দিলাম। তো এইগুলো না হালকাভাবে শুকিয়ে যাবে আর কি। তো শুকিয়ে গেলে তারপরে আমি আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো তো তোমাদের দেখালাম যে ওইগুলোও আজকে ভেজাবো। তো একে একে সব জামা কাপড়গুলোই মানে এই যে মেলে দিচ্ছি। আর দেখবে মানে ছেলেমেয়েরা যদি যখন বাড়ি থাকে না, তখন অনেক রকম কাজ করা যায়। তবে বাড়ি না থাকলেও না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, যে আজকে হয়তো আমার কাজ রয়েছে, কিন্তু প্রতিদিন তো এমন কাজ থাকে না। তো তার মধ্যে দিয়ে অনেক সময় মিস করি বা চেঁচামেচি হয় যে কোথায় গেল কোথায় গেল, তবে এরকম আর কি কখন আসবে বাড়িতে। তো সেই সবই আর কি ভাবি অনেক সময়, যে রিবুটা এরকম করে দুষ্টুমি করে, তো সেইগুলোও না মিস করি। তো দেখো আজকে কিন্তু এই যে জামা কাপড়গুলো আবার মানে ছাদের থেকে এসে যে ভিজিয়ে দিলাম। তবে মাথার মধ্যে এটাও আছে যে দুটোর মধ্যেও দুটো মানে 10-15-র মধ্যেও চলে আসবে, তার মধ্যে দিয়ে কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো লাবুও বাড়িতে নেই, চলে আসার পরে না একা একা ঘর দিয়ে ঘোরাঘুরি করে আর কি, আর আমি কাজ করতে থাকি, এমন এই কদিন ধরে হচ্ছে আর কি। তো দেখো এটা কিন্তু এই যে দেখছো এগুলো এগুলো কিন্তু বিভুর স্যানিটাইজার সরি। আর এই দেখো কালকে ঘরটা পরিষ্কার করার পর তোমাদের দেখায়নি, তো সেটাই দেখালাম। বেশ মানে ভালো লাগছে।
গোছানোর পরে ঘরবাড়ি দেখতে বেশ সুন্দর লাগে। তো কেমন যেন পুজোও চলে এলো না, মনে হচ্ছে যেন পুজোর সব কাজকর্ম মানে শুরু হয়ে গেছে এমনই আর কি। তো দেখো এই ঘরটাও বেশ সুন্দর করে একদম আমি গুছিয়ে নিয়েছি। আর ওই যে শাশুড়ি মায়ের হারমোনিয়াম, তো এই যে এটা মিটসেপের উপরে বিভুর একটা ছবি আছে। তো দেখো বিভু আগে কেমন ছিল আর এখন কি মোটা সোটা হয়ে গেছে না। তবে ওর ইচ্ছেও করে না আমি মানে নিজেকে আর রোগা করার। তো খেতেও পছন্দ করে, ঘুমোতেও পছন্দ করে, তো ওই জন্য ও মোটা হয়ে গেছে বেশ। আর এই দেখো মানে আমি রান্নাঘরটা কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে বিভু চলে এসছে, তো ও বলছে তাহলে এখন ভাত দাও। আর যেহেতু রুটি করতাম তো আগে, তো সকালে ও রুটিই খেত। তো এখন আর যেহেতু রুটি করছি না, তো ও বলছে যে না আমি খাবো না, সকালের দিকে ভাত খেতে চায় না। তো আমি একবারে দুপুর মানে দুপুর বলতে 12টার দিকে ভাত খেয়ে নিই। তো এই দেখো এখন কিন্তু 12টাই বেজে গেছে। তো ভাবলাম ও যখন খাচ্ছে তাহলে আমিও এর সঙ্গে সঙ্গে খেয়ে নিই অল্প করে। তো আবার হয়তো বিকেল খেতে খেতে 3টে 4টে বেজে যাবে, যেহেতু রিভু আসবে, ওকে খাওয়াবো তারপরে। তো আমিও দেখো আজকে মানে খেতে বসেছি দুজনে একসঙ্গে। তো এটা সেটার কথাবার্তাও আমাদের মধ্যে হচ্ছিল আর কি। তো মাঝে মধ্যে আমাদের না মানে সরি, তো একসঙ্গে খাওয়াটা খুবই কম হয়। মানে বিভু সারাদিন বাড়িতে থাকলে হবে কি মানে ও তো কোথাও যায় না, দূরে কোথাও বিজনেস যেহেতু, তো তবুও আমাদের না একসঙ্গে খাওয়াটা খুব কমই হয়। তবে ও নানান কাজে ব্যস্ত থাকে, আমারও যখন সময় হয় কাজকর্ম করে রিভুকে নিয়ে ছেলে মেয়েকে খাইয়ে, তো সেই কারণে আর কি হয় না। তো সেটাই আর কি বলছিলাম। তো দেখো একে একে কিন্তু আজকে আমি সব ঘরগুলো মানে এখনই মুছে নিচ্ছি। আর এই কাজটাই না মানে ছেলেমেয়েরা যখন স্কুলে চলে যাবে তারপরে এই কাজটাই না বড় কাজ। মানে ওরা চলে যাওয়ার পরে না পরিষ্কার পরিচ্ছন্নটা একবারে মানে সুন্দরভাবে করা যায় আর কি। আর সকালবেলা আমি দেখেছি মানে সকালবেলা আগে ঘরটা মুছে নিলেও না সেই পরিষ্কারটা থাকতো না, জানো তো। ওই জন্য সকালের কাজটা একটু কমিয়ে দিয়ে মানে ঘরটা ঝাড় দেওয়া হয় আর কি, বাসি ঘর যেহেতু ঝাড় দিতেই হয় আমাদের। তো সেই জন্য আর কি দুপুরবেলার দিকে আমি মাঝে মাঝে বা বিকেলবেলার দিকে যেদিন সময় না থাকে তো বিকেলবেলার দিকে আমি ঘরটা মুছি। তো দেখো এই ঘরটা আমি যে কালকে আমি কিন্তু এই দুটো ঘরে একটা ঘরও মুছিনি, যেহেতু সময় ছিল না। তো আজকে একদম সুন্দর বেশি করে জল পাল্টে পাল্টে বারবার করে কিন্তু মুছে নিচ্ছি, একদম চকাচক হয়ে গেছে ঘর দুটো, জানো তো। আর এই যে আমাদের পুরনো কিন্তু চৌকিগুলো দেখবে, পুরনো জিনিসের প্রতি না মায়াটা আমাদের একটু বেশিই থাকে, ফেলতে ইচ্ছে করে না, কাজে লাগিয়ে দিই আর কি। তো সেটাই আর কি। তবে ওর উপর না কিছু পেতে রাখলাম না, ওই চৌকির ওপর পেতে রাখলেই দেখবে শুধু ইউজ হয় না, শুধু শুধু নোংরা হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম থাক, ফাঁকাই থাক। তো দেখো দুটো ঘরে কিন্তু আমি বেশ সুন্দর করে একদম পরিষ্কার করে একদম জল বারবার চেঞ্জ করে মুছে নিচ্ছি এই ঘরটা আর ওই ঘরটা। তবে দুটো ঘরে কিন্তু ঘর পরিষ্কার করার পরে না দেখবে দেখতে কতটা যে ভালো লাগে, আর মনটা যেন একদম ভরে যায় যে না, কষ্ট হলেও না মানে সার্থক মনে হয় যে না কাজটা আমার মানে সার্থক হয়েছে। তো দেখো তারপরে কিন্তু আমি বেলকনিতে চলে এসেছি। আর আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে এক্ষুনি মানে এই মেঘটা মানে বৃষ্টি হয়ে ঝরবে আর কি। তো তার মধ্যে দিয়ে দেখো আমি কিন্তু বেলকনিটা ঝাড় দিচ্ছি আর ভাবছি যদি বৃষ্টি পড়ে তবেই ছাদে যাব, আর না হলে এখনকার বৃষ্টি তো যখন তখন মানে রোদ উঠে পড়ে, তো এরকমই আর কি। তো আমি তবুও না যাচ্ছিলাম না, আমি ভালো করে দেখো পাখিরা কীভাবে পটি করেছে, তো সেইগুলো আগে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো তার মধ্যেই না দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আমি জামা কাপড় ছুটে গিয়ে নিয়ে এসেছি, তবে সব শুকায়নি, ভেজা কিছু জামা কাপড় মেলেও দিয়েছি। কি হবে? পরীক্ষা আছে? কে বলেছে নিয়ে যেতে? ম্যাম বলেছে? ম্যাম কি বলেছে? দিয়ে স্কুলে নিয়ে যেতে, পরীক্ষা হবে তাই তো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখনও বেলকনিটা ঝাড় মানে মোছা হয়নি, তো তার মধ্যেই রিভু চলে এসছে। আর এসে বলছে যে মা আমার পরীক্ষা, তো ম্যাম মানে যেহেতু সামনের দিন থেকে পরীক্ষা মঙ্গলবার থেকে, তো ও বলছে ম্যাম আমাকে কিন্তু মানে নিয়ে যেতে বলছে, পেন্সিল আর বোর্ড নিয়ে যেতে বলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দেখো তারপরে কিন্তু আমি রিভুকে একটু ফ্রেশ করে দিয়ে এসে ঘরে বসিয়ে দিয়ে এসেছি, খেলনা ফেলনা দিয়ে মানে কি ওর মতো খেলা করছে আর কি। তো তারপর দেখো আমি বেলকনিটা বেশ অনেকটা জল ঢেলে দিয়েছি, দেখো জল ঢেলে দিয়ে না একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি আর কি 2-3 বার জল দিয়ে। আর এই দেখো তারপরে স্নান করতে যাব। তো ভাবলাম বাথরুমের সামনে যে বেসিনটা আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তবে রেগুলার যদি প্রতিদিন পরিষ্কার করে নেওয়া হয় না তো নোংরাটা হয় না। তো যেহেতু রেগুলার ইউজ হয় তো রেগুলার স্নান করার আগে কিন্তু আমি একবার পরিষ্কার করে নিই।
তো সেটাই করে নিলাম। তো দেখো এর মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে নেব। আর স্নান করে দেখো আমি চলেও এসেছি। আর এই জামা কাপড়গুলো দেখো সুন্দর করে এখানে ঘরে ম্যানেজ করে মেলে দেব। তো ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে গন্ধটা জামা কাপড়ে না হয়। তো রোদের আলো না পেলে দেখবে একটু কিন্তু গন্ধ হয়ে যায়, তবে ফ্যান চালিয়ে দিলে না অনেকটা ফ্রেশ থাকে। তো বন্ধুরা এরপরে আমি রিভুকে খাওয়াবো, আমি খেয়ে নেব, পুজো দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নিজেদের প্রতি খেয়াল রেখো।